মাছের আঁশ এখন আর ফেলনা নয়, আগে বর্জ্য হিসেবে বিবেচনা করে ফেলে দেয়া হতো আঁশ। সেই আঁশই এখন রপ্তানি হচ্ছে বিদেশে। ঝিনাইদহে এই আঁশ শিল্পের সঙ্গে জড়িয়ে পড়ে অনেকেই পাল্টে নিচ্ছেন নিজেদের ভাগ্য। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ফারাসপুর গ্রামের আশরাফুল ইসলাম তেমনই একজন। কালীগঞ্জ বাজারের হাট চাঁদনির নিচে তিনি কখনো বড় বটিতে মাছ কাটেন, কখনো আবার মাছ বিক্রেতাদের কাছ থেকে সংগ্রহ করেন মাছের আঁশ। মাছের এই কাঁচা আঁশ রোদে শুকানো হয় হাট চাঁদনির মাঠে। ভালো করে শুকিয়ে বস্তায় ভরে কেজি দরে বিক্রি হয় যশোর, খুলনা ও চট্টগ্রাম থেকে আসা আঁশ ব্যবসায়ীদের কাছে। 14 বছর ধরে এই ব্যবসা করছেন আশরাফুল। তিনি 20 টাকা কেজি দরে মাছের আঁশ ও কাঁটা সংগ্রহ করেন। আশরাফুল জানান, প্রতিদিন মাছ বাজার থেকে তিনি 12 থেকে 15 কেজি কাঁচা আঁশ সংগ্রহ করেন। এরপর তা ভালোভাবে রোদে শুকিয়ে বস্তায় ভরে রাখা হয়। এভাবে মাসে প্রায় 300 কেজি মাছের কাঁচা আঁশ সংগ্রহ করেন তিনি। রোদে শুকানোর পর যার ওজন হয় 180 কেজি। বেচার সময় প্রতি কেজির দাম রাখা হয় 70 টাকা করে। সেই হিসেবে প্রতি মাসে 12 থেকে 15,000 টাকা আয় হয় তার। ঝিনাইদহের নতুন হাটখোলার মাছ ব্যবসায়ী আব্দুল খালেক জানিয়েছেন, মাছের আঁশ সংগ্রহ করার পর তা পানিতে ধুয়ে রোদে শুকানো হয় ঝরঝরে করে। এরপরই বিক্রির উপযোগী হয় আঁশগুলো। দেশের বিভিন্ন অঞ্চলের পাইকাররা কিনে নেন এই আঁশ। প্রতি মন বিক্রি হয় 3600 থেকে 4000 টাকা দরে। মাছের জাত অনুযায়ী দাম ভিন্ন হয়। রুই, কাতলা সহ বড় মাছের আঁশের দাম বেশি। এই শহরের 20 থেকে 25 জন মাছ কাটার পাশাপাশি জড়িয়ে পড়েছেন আঁশের ব্যবসার সঙ্গে। এই আঁশ প্রতি টন $350 থেকে $900 চীন, জাপান, ফিলিপাইন ও দক্ষিণ কোরিয়ার মতো দেশে রপ্তানি হয়। আঁশ থেকে লিপস্টিক, গ্লিসারিন জাতীয় পদার্থ, ব্যাটারি, বৈদ্যুতিক পণ্য, কৃত্রিম কর্নিয়া, মাছ ও পোল্ট্রির খাদ্য তৈরি করা হয়। ঝিনাইদহ জেলা মৎস্য কর্মকর্তা ফরহাদুর রেজা জানিয়েছেন, মাছের আঁশের ব্যবহার নানাবিধ। আঁশ থেকে তৈরি পণ্য পরিবেশ বান্ধব ও লাভজনক। সরকারি বেসরকারি পর্যায়ে সহযোগিতা পেলে রপ্তানিযোগ্য পণ্যের একটি মাইল ফলক হতে পারে আঁশ।